আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ। বর্তমানে বিভিন্ন সুরে কোরআন তেলাওয়াত করতে দেখা যায়, কবিতা আবৃত্তির মতো। কারো কারো তেলাওয়াতের সুর তো হিন্দি গানের সুরের মতো। আল্লাহ হেদায়েত করুক এসব পাপীদেরকে। আর একটা সুর দিয়ে পুরো কোরআন তেলাওয়াত করে। একজন বলছে ওনার এক কারির সূরা মুলকের তেলাওয়াত খুব ভালো লাগে। ওনাকে একদিন ওই কারীরা সূরা ইয়াসিনের মাঝ থেকে শুনলাম, জিজ্ঞেস করলাম এই সূরা, এই কোন সূরা বলছেন? এটা তো সূরা মুলক, কারণ সুর একই, তাই বুঝতে পারিনি। এখন প্রশ্ন হলে আমার বিভিন্ন সুরে কোরআন তেলাওয়াত করাকে ঠিক হচ্ছে? কারণ আমার কাছে খুবই খারাপ লাগে যখন গানের সুরে কোরআন তেলাওয়াত শুনি। হ্যাঁ, গানের সুরে যদি কোরআন তেলাওয়াত করে তাহলে এটি নাজায়েজ। এটি ফাসিক পাপিষ্ঠদের অনুসরণ, অন্ধ অনুকরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই জাতির সদৃশ্যতা গ্রহণ করবে, অনুকরণ করবে, অন্ধ অনুসরণ করবে, সেই দলে শামিল হবে সে। সুতরাং কোরআনে কারীমকে গানের সুরে যারা তেলাওয়াত করবে, ওই গায়ক গায়িকা ফাসিক ফাজের পাপিষ্ঠদের দলে শামিল হবে, এক বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কোরআনে কারীমের অবমাননা করলো, বেয়াদবি করলো আল্লাহর কালামের সাথে। কারণ গানে অধিকাংশ ক্ষেত্রে অশ্লীলতা রয়েছে, নোংরামি রয়েছে, না ইসলাম বিরোধী কথা রয়েছে, শিরকি কুফরি কথা রয়েছে। গঠনমূলক সঙ্গীত খুব কমই রয়েছে। অশ্বরাও ইয়াত্তাবিউল গাউন, কবিদের অনুসারীরা পথভ্রষ্ট হয়ে থাকে। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন, কোরআনে কারীমটি সূরার নামই রয়েছে শুআরা, কবিদের সূরা, আর তাতে নিন্দা করা হয়েছে কবিদের মূলত। ইল্লাল্লাযীনা আমানু, তবে কেউ যদি ঈমানদার হয় আর ইসলামের পক্ষ থেকে প্রতিবাদ করে, প্রতিরোধ করে, ইসলামের পক্ষ থেকে গঠনমূলক তাওহীদ সুন্নাহর কথা বলে, সেটি ভিন্ন বিষয়।